শেয়ার স্ক্রিন। আমরা ওয়েব গাইড নিয়ে শেষের দিন শুরু করেছিলাম। একটু যদি রিভিউ করো, এটা হচ্ছে রেফারেন্সটা হচ্ছে তোমার লিয়াও। এটা মনে হয় তোমাদের সাথে এটার সফট কপি একটা মানে সফট কপির একটা স্ক্যান মানে বইয়ের একটা স্ক্যান কপি আমরা মানে শেয়ার করছি, সেখান থেকে শুরু করব। তো এখানে যেটা করা হবে সেটা হচ্ছে সলিউশনস অফ ওয়েব ইকুয়েশনস ইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। তো এখানে আমাদের আগে ওয়েব গাইড জিনিসটা কি এটা একটু রিভিউ করে দেওয়া দরকার। ওয়েব গাইড হচ্ছে একটা গাইডিং সিস্টেম যেটা মাইক্রোওয়েভ সিগন্যালকে ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে গাইড করে নিয়ে যাবে, বা কোনো একটা পাথ দিয়ে একটা সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে নিয়ে যাবে। তো সেই সিস্টেমের মধ্যে চারিদিকে থাকে এই অংশগুলোকে বলা হয় কন্ডাক্টর টাইপ জিনিস বা মেটাল টাইপের জিনিস থাকে। বাইরে থাকে কন্ডাক্টর, তোমরা ল্যাবেও কিছু এক্সপেরিমেন্ট করেছো। আর ভেতরে থাকে তোমার ডাইইলেকট্রিক। তাহলে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ সিগন্যালটা পাস করে তোমার এই ডাইইলেকট্রিকের মধ্য দিয়ে। আর মেটালের কাজ হচ্ছে সিগন্যালটা যাতে এই সিস্টেমের বাইরে যেতে না পারে, কারণ মেটাল বা কন্ডাক্টর হলো একটা ভালো রিফ্লেক্টর। মাইক্রোওয়েভ সিগন্যালের জন্য খুব ভালো রিফ্লেক্টর হিসেবে মেটাল কাজ করবে, যার ফলে ভিতর দিয়ে যে সিগন্যাল যাবে এখান থেকে কোনো সিগন্যাল এখানে গেলে সে আবার রিফ্লেক্ট করে ব্যাক করবে, উপরের দিকেও করবে, এখান থেকেও রিফ্লেক্ট হবে, ডানে বামে ছয়টা দিক থেকে সে রিফ্লেক্ট করে যাবে। দ্যাট ইজ দ্য ওয়েবগাইড সিস্টেম। এখন আমরা যদি ইয়েতে যাই, লিয়াওয়ের বইয়ের এই ডিরাইভেশনটাতে যাই, তো ওয়েবগাইডের মধ্যে আসলে কে যাচ্ছে, মাইক্রোওয়েভ সিগন্যাল যাচ্ছে, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, যেটা হচ্ছে কোনো জায়গায় যদি কোনো ফিক্সড চার্জ প্লাস হোক মাইনাস হোক থাকে, সেই চার্জ থেকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সাধারণত প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ফিক্সড চার্জের জন্য। এরকম ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট থাকে। আর আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট থাকে। আচ্ছা, তো ম্যাগনেটিক ফিল্ডটা হয় যদি তোমার মুভিং চার্জ থাকে। এটা হলো ফিক্সড চার্জের জন্য, আর এটা হলো মুভিং চার্জ। একটা চার্জ যদি মুভ করতে থাকে, বা যেমন ইলেকট্রন যদি মুভ করতে থাকে, তাহলে চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো দুটা কম্পোনেন্টই বিরাজমান। তাহলে এখানে ওটাই লেখা হয়েছে। এটা কি দেখা যাচ্ছে ইকুয়েশনটা? জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে লিয়াওয়ের বইয়ের এই হেডিংটা লেখো, সলিউশনস অফ ওয়েভ ইকুয়েশনস ইন রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস। তারপর ছবিটা আঁকো, আর নিচে এই দুটো ইকুয়েশন লেখো। দুইটা ইকুয়েশনের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাবল ডিফারেন্সিয়েশন, স্পেশিয়াল ডাবল ডিফারেন্সিয়েশন, আর ডান দিকে হচ্ছে গামা। আর ম্যাগনেটিক ফিল্ডেরও ডাবল ডিফারেন্সিয়েশন, ডান দিকে হলো গামা। যে গামার মানে এখানে বলে দেওয়া আছে যে প্রপাগেশন কনস্ট্যান্ট, যার মধ্যে একটা অ্যাটেনুয়েশন থাকবে, একটা প্রপাগেশন কনস্ট্যান্ট থাকবে, ফেজ শিফট থাকবে। ঠিক আছে, দিজ আর কল্ড ভেক্টর ওয়েভ ইকুয়েশনস। তাহলে ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন যাদেরকে ভেক্টর ওয়েভ ইকুয়েশন, এখান থেকে আমরা মিড টার্মের পরে শুরু করি। ফার্স্টে হেডিংটা দেই, তারপর ছবিটা আঁকি, তারপর ভেক্টর ওয়েভ ইকুয়েশনসটা লিখি, এবং সেই ভেক্টর ওয়েভ ইকুয়েশনে গামা কি মিন করে সেটা লিখি।
আজকে হলো তোমাদের 14 তারিখ। 14 আমি যেটা করব, তোমাদের কুইজের মার্কসটা এখন বলবো, আজকের ক্লাসের শেষের দিকে খাতাগুলো দেখানোর চেষ্টা করব। এখন রোল কল করতে করতে মার্কসটা বলতে থাকবো আর কি। সেট এ তে ছিল রোল 1, উনি কুইজ ভালো দেন নাই। রোল 1 আছো? নাই। আচ্ছা, রোল 13 আছো? নাই। রোল 28? আচ্ছা স্যার। তুমি কুইজে 12 পেয়েছো? না, 28 12 পাইনি, সরি। 28 পেয়েছে হচ্ছে 9, আমি দুঃখিত। 28 পেয়েছে 9, 20-এ 9। খাতা দেখাবো একটু পরে। আচ্ছা, রোল নাম্বার 45 আছো? স্যার। জি স্যার। আপনি কি ইমেইলে জমা দিছিলা খাতা? জি স্যার। আচ্ছা, তুমি পেয়েছো 12। আচ্ছা, 67 মারওয়ান আসে নাই। তারপরে 97 শেখ নাইম। তারপরে 123, এটা হচ্ছে তোমার ইয়া ব্যাচের, 16 ব্যাচের ফাহাদ। আসসালামু আলাইকুম স্যার। আছো তুমি? জি স্যার। ফাহাদ। আচ্ছা, ফাহাদ পেয়েছে, দাঁড়া দিতেছি তোমাদের কত রো? 100। ও, ফাহাদ পরীক্ষা দাও নাই তো না? হুম? কোন পরীক্ষা স্যার? মাইক্রোওয়েভের কুইজ। ও না স্যার, আচ্ছা, তোমার সেট এর প্রশ্ন ছিল আর কি। 129 আসো? ইনি কোন ব্যাচের? ইনি মানে সিফাত জাবির, তাই না? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনি পরীক্ষা দিছিলেন, আপনি পেয়েছেন 13। তারপর রোল নাম্বার 150 আছো? জি স্যার। 50 নাম কি? সিনথিয়া তাহসিন সিনথি? জি স্যার আছি। 150। জি স্যার। হ্যাঁ, 150 হচ্ছে, দাঁড়ান দেখি। আপনার কুইজে আসছে 10:30। কারণ জি স্যার। 9টা এলোমেলো হচ্ছে। 10:30। 150 সাথে 152 সাবাব। হ্যাঁ, সাবাব ভালো ছাত্র, প্রতিদিন ঠিক মতো ক্লাস করে, কুইজও ভালো দিছে, 17.5। তারপরে 185 আছো? সুনীত সরকার। স্যার। সুনীত সরকার হচ্ছে তোমার কুইজে 16। ভালোই করছে এবং রেগুলার আছে, খালি মাইক্রোফোন ডিস্টার্ব করে মাঝে মাঝে। আচ্ছা, রোল নাম্বার 205 জি তানভীর স্যার। জি স্যার। রাফি। তুমি মনে হয় এটা খাতা দেখলে আবার বুঝে যাবে, তুমি 7 দেখতেছি। আচ্ছা, ঠিক এই গেল সেট এ। সেট বি তে যারা ছিল তার মধ্যে আমাদের মাজহারুল সাহেব আছেন, মঞ্জুরুল বোধহয় নাকি, 16 ব্যাচের 3 আছেন, 16 ব্যাচের 3 আসেনি। তারপর 50, ইনি কি অরিজিনাল ব্যাচের 50 মনে হয়। জি স্যার। ইশরাত খান। তোমার সেট বি ছিল? জি স্যার। 16 পাইছো। তারপর রোল 75, এটা কোন ব্যাচের 75? এটা মানে সেই যে ইয়া দীপ শাহরিয়ার আছে? নাই। তারপর ওই সুনীত সরকার আসো? রোল নম্বর 185 সুনীত। 185 সুনীত সরকার, আবার মাইক্রোফোন ডিস্টার্ব। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে রোল নাম্বার 75 দীপ শাহরিয়ার নাই না? তারপর হচ্ছে 79 রোল ইন্দ্রজিৎ। স্যার। ইন্দ্রজিৎ হচ্ছে পরীক্ষায় 11.5। মোস্তফা মহসিন। জি স্যার। মোস্তফা মহসিন আসছো? জি স্যার। আলহামদুলিল্লাহ। তুমি পরীক্ষা দিছিলা? না স্যার না। তারপর রোল নাম্বার, তোমার সেট বি ছিল প্রশ্ন 141, ইনি হলেন সৌরভ। আরমান সৌরভ নাকি তুমি? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আব্দুর রহমান সৌরভ। আব্দুর রহমান। হ্যাঁ, এখানে
নিয়ে সমস্যায় পড়ছিলাম। এদিকে গুগল ক্লাসরুমে লেখা আব্দুর রহমান, কি জানি আমার সৌরভ খুঁজতে গিয়ে আমার অবস্থা পাইলেছে। 141 পেয়েছে 12। 160 जी सर। মাহমুদুর নবী। जी सर। মাহমুদুর নবী হচ্ছেন 8। 177 আসে নাই। 184 গোবিন্দ আসছো? जी सर। তুমি হচ্ছে 11। তারপরে 186 আহমেদ Yes, আহমেদ sir. আলী আহমেদ আলী খান। 186 দেখতেছি আমি 10। আচ্ছা, তারপরে 192 Yes, sir. 192 তে আশিকুর রহমান হচ্ছে 9 দেখতেছি। 204 প্রেজেন্ট স্যার। 204 হলো 6 দেখতেছি। ভালো হয় না পরীক্ষা। আচ্ছা, আপাতত সেট বি তে থাকি। এখানে ডিরাইভেশনটা একটু আগাই নি। এখানে ক্লিয়ার অল ড্রয়িংস করে দিলাম, অ্যানোটেট উঠাই দিলাম। আচ্ছা, তাহলে এটা হলো ওয়েভ গাইড সিস্টেম, এবং সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে, ডাইইলেকট্রিকের মধ্যে দিয়ে যাবে। সেখানে কিছু অ্যাটেনিউশন হবে, সেটা হচ্ছে আলফা। সেখানে কিছু ফেজ শিফট হবে, সেটা হলো বিটা। আর ইলেকট্রিক ফিল্ডের এবং ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর ওয়েভ ইকুয়েশন হচ্ছে এই দুইটা ইকুয়েশন দুইটা লিখছো সবাই? जी sir. আর নিচের ইকুয়েশনটা লিখছো? जी sir. তাহলে উপরের দুইটা ইকুয়েশনকে 1 বলো, আর নিচের গামার ইকুয়েশনটাকে 2 বলো। নাম্বার দাও। স্যার 16 ব্যাচের 84 স্যার, আমার নাম্বারটা যদি বলতেন। বলবো, আমি সেট সিতে আবার যাবো, পড়াইনি। ও। ঠিক আছে, আর খাতাও দেখানোর প্ল্যান আছে। আচ্ছা, তো তারপরে এইটুকু লেখার পরে লিখতে হবে যে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস আর ইউজুয়াল রাইট হ্যান্ড সিস্টেম। এখানে যে ছবিটা দেখছো, এখানে দেখো 3টা কোঅর্ডিনেট দেখানো আছে, এক্স, ওয়াই এবং জেড। ওয়েভটা প্রপাগেট করছে জেড ডিরেকশনে, আর তার পারপেন্ডিকুলার প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা স্পেস সিস্টেম, এবং এটা হচ্ছে রাইট রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে the rectangular components, electric field and magnetic field, satisfy the complex scalar wave equation of Helmholtz equation. আপাতত এটা লেখো, আমি পরে সময় মতো ব্যাখ্যা করব। এখানে লেখো the rectangular মাজার সাহেব, আমি ক্লাসে আমি একটু অফিস যাব, ওখানে গিয়ে যদি সুযোগ পাই ফোন করব। ঠিক আছে, তাহলে পরে পরে একবারে আমি ফ্রি হলে পরে, কোন টাইম টেবিল। আচ্ছা, ওই ক্রাইটেরিয়া 1 2। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সরি। তো যেটা বলছিলাম, এই জিনিসটা লিখতে একটু বলতেছিলাম যে রেক্টাঙ্গুলার components of electric field and magnetic field satisfy the complex scalar wave equation or Helmholtz equation. এটাই লেখা হয়েছে। এটা তুমি উপরের ইকুয়েশনটা দেখেই বুঝতে পারবা যে ই আর এইচ এর জায়গায় সাই আসছে আর কি, আর গামার তো গাম্মা দিয়ে লিখছে। তো এটাকে ইকুয়েশন নাম্বার 3 বলো। তারপর হচ্ছে হেলমহোলটজ ইকুয়েশনকে একটু যদি ভাগ করে লেখো, তোমার এখানে যে ন্যাবলাটা ছিল, এই ন্যাবলাটা মানে হলো একটা ভেক্টর এক্স, এখানে হচ্ছে ডেল বাই ডেল এক্স, ওয়াই ডেল বাই ডেল ওয়াই, আর জেড এক্স ওয়াই জেড। ওটা তো হ্যাট মানে জানো, ইউনিট ভেক্টর। আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আচ্ছা, তো এটা যদি হয়, তো তারপরে এখানে বলা হয়েছে যে ডেল স্কোয়ার সাই। তাহলে
সাইটার সাথে যদি গিয়ে করো, এখানে সাইকে যদি খাটাও, একটা হতে পারে ডেল সাই, আর এখানে কিন্তু বলছে ডেল স্কয়ার সাই। ডেল স্কয়ার সাই মানে ডেল ডট ডেল, তার মানে দুইটা ডেলের ডট প্রোডাক্ট। কেন ডট প্রোডাক্ট? মানে ডট প্রোডাক্ট এখানে ভ্যালিড কেন? কারণ ডেলটা হচ্ছে একটা ভেক্টর, পুরো ডেলটার মধ্যে একটা ইউনিট ভেক্টর টেক্টর সহ একটা ডিরেক্টিভ প্রপার্টি আছে, এজন্য এটা একটা ভেক্টর রাশি। তো দুটা ভেক্টর রাশিকে আমরা ডট প্রোডাক্ট নিতে পারি। ডট প্রোডাক্ট নিলে আমরা পাবো ডেল স্কয়ার। তো যখন ডেল স্কয়ার নিব তখন আমরা এইটাকে এবং এটার সাথে আরেকবার একই জিনিসকে ইয়ে করব, ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করার সময় তোমরা একদম ইন্টারমিডিয়েটে পড়ছো যে এক্স ডট এক্স এবং সিমিলার জিনিস যদি হয় তাহলে একরকম হয়, আর অন্যগুলা কি জিরো হয়ে যায়, তাই না? এক্স ডট ওয়াই গুলা জিরো হয়ে যায়, তাহলে এটা ওয়ান থাকবে, অন্যগুলো জিরো হয়ে যাবে। তারপর জেড 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 ডট জেড করলেও ওয়ান থাকবে। তো কাজে তোমার এখানে ওই এক্স ডট এক্সটাই খালি থাকবে, তাহলে ওটার সাথে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স করে ডেল বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে এই জিনিসটা চলে আসবে। ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার। যেহেতু দুটো তোমার ডিফারেন্স হচ্ছে ডেল বাই ডেল এক্স আর একবার ডেল বাই ডেল এক্স, দুটো করে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 3 বলি, আর নিচেরটাকে ইকুয়েশন 4 বলি। এখন তো দিস ইজ এই কথাটা লেখো, দিস ইজ এ লিনিয়ার এন্ড ইনহোমোজেনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটার সলিউশনের এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে এবং এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে সলিউশন করার জন্য। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, অর্থাৎ এখানে মূল ফাংশনটা হচ্ছে সাই। সাই যেহেতু ডেল বাই ডেল এক্স আছে, ডেল বাই ডেল ওয়াই আছে, ডেল বাই ডেল জেড আছে, তার মানে এটা তিনটা কোঅর্ডিনেটের সাথে ভ্যারি করতেছে, তিনটা জিনিসের সাথে এটা ভ্যারিয়েবল। তাহলে তোমার এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তার ইরেজ করে নিই, এটা একটু দাঁড়াও, ড্র করে। হ্যাঁ, তিনটা জিনিসের সাথে ভ্যারি করছে, তিনটা ভ্যারিয়েবল আছে। এখন পুরো ফাংশনটা তিনটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট হলে তাকে তিনটা ভ্যারিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ফাংশনের গুণফল করা যায়। অর্থাৎ সাইকে, অরিজিনাল সাই কিন্তু তিনটা জিনিসের উপর ভ্যারি করছে, এক্স ওয়াই জেড। তাকে এখন তিন ভাগ করব, একটা শুধু এক্স এর সাথে ভ্যারিয়েবল, একটা শুধু ওয়াই এর সাথে ভ্যারিয়েবল, একটা শুধু জেড এর সাথে ভ্যারিয়েবল। তাহলে সাইকে তিনটা ভাগ ভাগ করব, এক্স ওয়াই এবং জেড। তারপরে এই জিনিসটাও লেখো। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে, প্রথমে তো ছবিটা আঁকছিলা, ইকুয়েশন 1 2 লিখছিলা, এখন ইকুয়েশন 3 হেলমহোলটজ ইকুয়েশন, সেটা সম্পর্কে উপরের স্টেটমেন্ট সহ লেখো এবং সেটাকে ভাঙায় লেখো 4-এ, তারপর সেপারেশন ভেরিয়েবল বলে 5 লেখো। আর যদি ব্যাখ্যাগুলো লিখতে চাও এটা লেখো। আমি সেট নাম্বার সির মার্কস বলতে চাচ্ছি। রোল নাম্বার 37 আছো? আসে নাই। তারপর 39 আছো? আসে নাই। তারপরে 45, এটা কোন 45? 45 এটা বুঝতেছি না। সেট নাম্বার সিতে ছিলাম না। 41 ফিরোজ, ফিরোজ আসছো? ফিরোজ আসে নাই। 53 আসো? Yes, sir. 53 কে? এই যে মেহেদি ভুইয়া, जी sir. পরীক্ষা দিছিলা? No, sir. হুম, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে 84, এটা মনে হয় বিএড জি মাইনুল। স্যার, মাই- 1682। হ্যাঁ, মাইনুল সাহেব পরীক্ষা দিছিলা তো? 8 জি স্যার। 8। আচ্ছা, তারপর রোল নাম্বার 90। Yes, sir. 90 হলো ওই যে নাইমুর রহমান, আরেকজন নাইমুর রহমান হচ্ছে, আমি দেখতেছি তুমি পাইছো 13.5 মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে 106 আরমান, জি 100 স্যার। আরমান আছো? 106।
106 পেয়েছো দেখতেছি 12। তারপর 114। জি স্যার। দাঁড়াও 106 কি প্রেজেন্ট দিলাম? 114, হ্যাঁ 114 প্রেজেন্ট। 114 পেয়েছে দেখতেছি 10। তারপর হচ্ছে 131, 131 9। তারপরে হচ্ছে 199 আমিনুর, জি স্যার। আপনি পেয়েছেন 17। আপনি মনে হয় ইমেলে পরীক্ষা দিয়েছিলেন, ইমেলে খাতা জমা দিয়েছেন তাই না? জি স্যার। তারপরে হচ্ছে সেট সি কেউ নাই, সেট ডি তে যেতে হবে এবার। সেট ডি তে হচ্ছে রোল নাম্বার 60 সায়েম। জি স্যার। সায়েমের পুরা নাম কি? নিয়াজ মোহাম্মদ সাহেব। হ্যাঁ হ্যাঁ নিয়াজ, আমি লিখছি নিয়ান লিখে আছে, নিয়াজ। আচ্ছা নিয়াজ মোহাম্মদ সাইন পেয়েছে 14.5। তারপর 73, নিয়াজ মোহাম্মদ সাইন ইমেলে দিছিল খাতা তাই না? জি স্যার। আচ্ছা রোল নাম্বার একটু 73। অসুস্থ ছিলাম তো স্যার, একটু দেরিতে হয়ে গেছিল আপলোড দিতে। পরীক্ষা শুরু করছিল দেরিতে নাকি, না ঘুম জি থেকে স্যার, আমি কল দিছিলাম আর কি আপনাকে। ঘুম থেকে উঠছিল দেরি করে? স্যার আমি অনেক অসুস্থ ছিলাম তখন আর কি স্যার, এই জন্য। ঠিক আছে, রোল 73। ইয়েস স্যার। 73 হচ্ছে 11 পেয়েছো তৌসিফ। জি স্যার। নরমাল 94 স্যার রোল 67 কত? মারওয়ান। 67। হ্যাঁ 67 আসছে এখন। জি স্যার। 67 পেয়েছিল 8.5 দেখতেছি। 67 8.5। তারপর হচ্ছে 94। জি স্যার আছে। 94 রাহুল, রাহুল পেয়েছে হচ্ছে 12 দেখছি। 95, জি স্যার 95। 95 14 দেখতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে 119 কে। ইয়েস স্যার। এই তোমার খাতাটা তো দেখতে হবে স্পেশাল করে, আমি কিছু বুঝলাম না তোমার খাতা। আমি 0 দিছি, কিন্তু কি লিখছো আমি ঠিক বুঝি নাই। স্যার এক্সাম আমার ভালো হয় নাই, তখন অনেক প্রেশার মধ্যে ছিলাম, ভালো মতো পড়া হয়নি। তো কি পাগলামি শুরু করতে হবে তখন? আর তুমি কত 119 না 119। 119 তো পরীক্ষা দিছে ভালো, 119 দিছে ভালো। জি 119 স্যার। ওটা কে তাহলে? 119 তো মনে হয় 10 পাইছে দেখতেছি। আচ্ছা আবার খাতা দেখবো একটু পরে। আচ্ছা, এটা কি 114 বোধহয়, 14 আছে। জি স্যার 114। 14 খাতা আমি কিছু বুঝিনি, এটা হচ্ছে সমস্যা, এটা একটু দেখতে হবে। স্যার 114। 114 দেখতেছি, প্রচুর লেখা লেখা আছে খাতার মধ্যে, একটু দেখবো আমি, দাঁড়াও সময় মতো। 125 জি স্যার। মির্জা রিশাদ পরীক্ষা দাও নাই? জি স্যার, দিতে পারিনি স্যার। আচ্ছা 156 ইয়েস স্যার। 156 রাশেদ শাহরিয়ার, না রাশেদ শাহরিয়ার দেখতেছি 11.5। তারপরে 168 ইমামুল, আসে নাই। আচ্ছা তাহলে আমরা এখানে এই ইকুয়েশন 5 পর্যন্ত সবাই লিখছো? ক্লিয়ার অল রাইমস অ্যানোটেড যেতে হবে। এখন এটা হচ্ছে, এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে পুরো জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা ছিল, তাহলে আমরা যদি এই যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার এর মধ্যে এখন এটাকে যদি করি তাহলে কি আসবে? কারণ সাই তো আমি বলে দিছি এক্স ওয়াই জেড, তাহলে কি ওয়াই আর জেড তো এক্স এর সাথে ভ্যারিয়েবল না, তাহলে ওয়াই জেড বাইরে চলে আসবে। আর ডেল স্কোয়ার এক্স বাই ডেল এক্স স্কোয়ার, এই জিনিসটা বোঝা গেছে? এখন যেটা লিখলাম, এটা যদি সাই হয় তাহলে ডিফারেন্সিয়েট করি যদি এক্স এর রেসপেক্টে, তাহলে ওয়াই জেড তো ফিক্সড কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসবে, আর এই জিনিসটা হবে, বাকিটা ভ্যারিয়েবল। এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো সিমিলারলি যদি আমরা ওয়াই কে করি রেসপেক্ট, তাহলে এক্স জেড
বাইরে আসবে। আবার যদি আমরা জেড এর রেসপেক্টে করি তাহলে এক্স ওয়াই বাইরে আসবে। তাহলে পুরো জিনিসটা কি হবে, এটা হয়ে যাবে কি ওয়াই জেড ডেল স্কোয়ার এক্স বাই ডেল এক্স স্কোয়ার, তারপর এক্স এক্স জেড ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল স্কোয়ার প্লাস বাকি জিনিসটা মিলে 0 আসবে, তাই না? জিরো বলি গামা স্কোয়ার, এবং তার সাথে থাকবে এক্স ওয়াই জেড, এখানে তো সাই আছে, মানে এক্স ওয়াই জেড থাকবে। তাহলে এখন পুরো জিনিসটাকে যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এই গামা স্কোয়ারটা খালি থাকবে আর এক্স ওয়াই জেড চলে যাবে, আর বাম দিকে কি হবে, ওয়াই জেড আর ওয়াই জেড কাটাকাটি গিয়ে 1/x হয়ে যাবে, এক্স জেড আর এক্স জেড কাটাকে 1/y হয়ে যাবে। এই জিনিসটাই ওরা করেছে, সেটা হলো এই যে সাবস্টিটিউটিং ইকুয়েশন নাম্বারটা দাও, এখানে যেটা নাম্বার দিয়েছিল 4.1, যদি 5 নাম্বার দিয়ে থাকো তাহলে সাবস্টিটিউটিং ইকুয়েশন 5 ইন ইকুয়েশন 4, 5 কে 4 এ বসাবা এবং ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এটাকে যদি একটু গুছাই লেখো, সাবস্টিটিউটিং ইকুয়েশন 5 ইন ইকুয়েশন 4, এটা দরকার নাই, তোমার নিজের নাম্বার দাও, এন্ড ডিভিশনের জায়গায় লেখো ডিভাইড বাই এক্স ওয়াই জেড, তাহলে তোমার এই ইকুয়েশনটা আসবে। তুমি এটার নাম্বার দিয়ে দাও, এক্স নাম্বার, এক্স ইকুয়েশন নাম্বার 6, ঠিক আছে? ইকুয়েশন নাম্বার 6 পর্যন্ত হলে বলো, লেখা হলে আজকে 6 পর্যন্ত দিয়েই মনে হয় শেষ করব, খাতা দেখাতে হবে এই জন্য ওইদিকে চলে যাব। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। এখন আমি খাতা দেখাতে চলে যাচ্ছি। ইকুয়েশন 6টা শেষ হলে সবাই বলো। আচ্ছা, ক্লিয়ার অল রাইটস, তারপর অ্যানোটেট উঠাই, স্টপ শেয়ার করি, শেয়ার স্ক্রিনে যাই, খাতায় যেতে হবে। সেট এতে যাচ্ছি ফার্স্ট, রোল নাম্বার 28, সালমানের খাতা আগে দেখবো। সালমান তো আছে, তাই না? সালমানেরকে 9 দিয়েছি, 9 বলছিলাম একটু আগে, সালমান 9 বলছিলাম। জি স্যার 9 বলেছি। তোমার হচ্ছে সেট কি এ না? জি স্যার এস স্যার। তোমার হচ্ছে প্রথমে যে সিগনিফিকেন্স অফ ইম্পিডেন্স ম্যাচিং, এখানে তোমার 5 ছিল, এখানে যে একটা ছবি আমি চাচ্ছি অন্যরাও দেখে রাখো, এই ছবিটা কিন্তু ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য আমি চাচ্ছিলাম যে বলবা যে নরমাল লাইনের ইম্পিডেন্স এবং শেষে লোড, এই দুইটা যদি ম্যাচ করে তাহলে তোমার সিগন্যালটা ম্যাক্সিমাম পাওয়ারে ট্রান্সফার করবে, এই ধরনের একটা ছবি চাচ্ছিলাম। তো যেহেতু ছবিটা দেওয়া নয় ওই জন্য নাম্বার কাটছি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি জিনিসটা বুঝছো কিনা এটা বোঝার জন্য এটা দরকার।
সরি। আচ্ছা তাহলে এখানে গেল এটা। আর হচ্ছে 2 নাম্বার প্রশ্ন ছিল তোমার মনে হয় এটা কি ছিল? 2 নম্বর প্রশ্নে ছিল যে স্ক্যাটারিংটা কি। তো স্ক্যাটারিং এর একটা ছবি টবি আছে, মানে যে কোনো জিনিসের ছবি দিয়ে এক্সপ্লেন করলে সুন্দর হয়, এই জিনিসটা আমি চাচ্ছি। এটা মিসিং ছিল, এই জন্য নাম্বার গেছে। অঙ্কতে তোমার এখানে হচ্ছে তুমি একটা হিসাব ভুল করছো, 50 থেকে 38 বাদ দিয়ে 22 লিখছো। তো তারপরেও নাম্বার দিচ্ছি আমি। রিফ্লেকশন কোএফিসিয়েন্টের মেজারমেন্টটা আমি বলছিলাম ম্যাগনিটিউড দিয়ে হবে, ম্যাগনিটিউড। তুমি এখানে রিয়েল ইমাজিনারি পার্ট রাখছো। আর 4 নাম্বার প্রশ্ন আনসার করো না কেন? 28 রোল নাম্বার 28। জি স্যার, লাস্টে টাইম পাই নাই আর ওই জন্য দেরি হয়ে গেছিল। আচ্ছা তাহলে 28 তাহলে মার্কস বলে দিলাম, খাতা দেখাই দিলাম। এখন হচ্ছে এটা বাইরে যাক, আজকে তো যেতে পারছি না। আচ্ছা রোল নাম্বার 205 আছে? 205? জি স্যার। জি হ্যাঁ 205 কে কত মার্কস বললাম? মার্কস বলছিলাম 7। আচ্ছা 205 দেখি কই। আজকে যে কটা পারি খাতা বলবো, নেক্সট দিন বাকিটা বলবো। তোমার 7 হচ্ছে ওই ইম্পিডেন্স ম্যাচিং এর এখানে অনেক পয়েন্ট দিছো, কিন্তু ওই যে ছবি টবিগুলো মিসিং। আর 2 নম্বর পয়েন্টে স্ক্যাটারিং ফেন, ইট ইজ নো পসিবল টু হ্যাভ ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এসব কথাবার্তা ইররিলেভেন্ট। ইকুইপমেন্টস আর নট অ্যাভেলেবল, এগুলো কোত্থেকে পাইছো আল্লাহ জানে। এটা কিছুই মেলে না, এটা ল্যাবের থেকে নিয়ে আসছো কোথা থেকে জানি। আর 3 নম্বর প্রশ্নে তোমাকে দিছি 4, কিন্তু তোমার জেড এল নট এগুলোর সাথে হিসাব ঠিক আছে, কিন্তু যে ম্যাগনিটিউডটা ইয়ে হয় না। তোমাকে 4 দেওয়া কি ঠিক হয়েছে? 4 দেওয়া ঠিক হয়নি, একটু নাম্বার কমবে। কমাইনি, এটাকে ডিলিট করে কিভাবে? আচ্ছা ডিলিট হচ্ছে, ডিলিট। তুমি একটু সরি কম পাবা, 3 পাবা এখানে। তাহলে 303, তার মানে ডিলিট 6 সেভ অ্যাজ। সেভ। আচ্ছা তাহলে রোল নাম্বার 205 এর মার্কস আসলে হলো 3 আর 3 6। তাহলে 205 কে আমি 205 কে এটা জি স্যার। তোমার ইয়াতে দেখতেছিলাম ডি সেট ছিল তোমার প্রশ্ন, তুমি এ সেট আনসার করছো কেন? না স্যার এসএডি ছিল। হুম? এটি পেয়েছিলাম। না তাহলে তো একটা জিনিস দেখি তো বাবা, আমি তো ফাইল রেসপন্সটা লিখছি। তুই কি ফর্ম ফিল আপ করার সময় ভুল করছো? গুগল ফর্ম যখন ফিল আপ করছো? না স্যার। 205 ডি সেট লিখছি, তানভীর মোহাম্মদ রাফি না তুমি? জি স্যার। তো ডি সেট দিছো কেন টাইনে? না সেকশন ডি, ও আচ্ছা আচ্ছা সেট এ, বুঝছি বুঝছি বুঝছি। না ঠিক আছে, জি আমার মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা রাখি, এটা মুছে ফেললো ঠিক হবে না, এটা আবার দেখতে হতে পারে। আচ্ছা তাহলে তোমার মার্কস হলো 6, 205। আচ্ছা তারপরে আছে আর কয়টা খাতা দেখতে পারবো জানি না। রোল নাম্বার 173 আছেন? 173 না 150 আছো? রোল নাম্বার 150 ছিলা কিন্তু চলে গেছো, খাতা দেখাতে পারতেছি না, তাহলে উপস্থিত না থাকলে তো খাতা দেখানো যাবে না। তারপর রোল নাম্বার 1, রোল নাম্বার 1 হচ্ছে তানভীর আহমেদ। তাসভীর আসে নাই না, তো অ্যাবসেন্ট, রোডটাও দেখাতে পারতেছি না, সময় সুযোগ মতো দেখানো যাবে। আচ্ছা তারপরে হচ্ছে রোল নাম্বার 67 আছো? 67 মারওয়ান, মারওয়ান এসে আবার চলে গেছে নাম্বারটা জেনে।
আচ্ছা সাদাব জামা 152 আসো, তো তোমারটা দেখি, তুমি তো ভালো ছাত্র মনে হয়। আচ্ছা 152 হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং এ মার্কস একটু বাড়াইছি, মানে বর্ণনাটা একটু বেশি ভালো হয়েছিল, আর স্ক্যাটারিং এর ছবি টবি দিছো, তার একটু বর্ণনা দরকার ছিল। 3 আর 4 7, আর অঙ্কে মেজার টেজার করছো ঠিক মতো, এই জন্য 5 দিছি। তারপরে তুমি ছিল স্মিথ চার্ট ইউজ করে খুব সুন্দরভাবে কাজ করছো, ওইখানেও 5 দিছি। তাহলে 152 একটু পড়াশোনা করছো বোঝা যায়, 17.5। 152 হচ্ছে 17.5। তোমার এখানে আমি ভুল লিখে রাখছি। 152 কই, 152 কোথায় ছিল? 152 তে সেট এ, হ্যাঁ আমি সি লিখে রাখছি সেকশন মনে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে 152 গেল। তারপরে আসবে 97, আসো সেট 9, আসে নাই না? না। তারপরে হচ্ছে 129 সিফাত, জি স্যার। তুমি রিয়াডের সিফাত না? জি স্যার। রিয়াডের সিফাত 129, 129 হচ্ছে তোমাকে 13 দিয়েছি, 129 হচ্ছে প্রথমটা মোটামুটি লেখাটাকে ভালো হয়েছিল, ছবিটা থাকলে সুন্দর লাগতো। স্ক্যাটারিং মেকানিজম ছবি দিছো, বর্ণনা খারাপ হয় নাই, নাম্বার দিছি। ওয়েভ লেংথের হিসাবটা বলছো, তারপরে এখানে হিসাব নিকাশ করছো, কিন্তু আরেকটা জেডাই বাকি ছিল, ওটা করো নাই। ও এটাতে নাম্বার তো কমবে বাবা, এটা তো রিফ্লেকশন কোএফিসিয়েন্টে ইয়া হবে, ওই যে তোমার ম্যাগনিটিউড আর ফেজ দেওয়া হবে। তোমার ই টোটাল মার্কসে গিয়ে হবে 12 হয়ে যাবে। তুমি ছিলে 129, তুমি হলো 12, তোমার সেটও আমি ভুল লিখে রাখছি। 129 হচ্ছে কোথায় সেট লিখছো, সেট এ, ঠিক আছে এই হবে। আচ্ছা তারপরে হচ্ছে 129-এর পরে হলো রোল নাম্বার 13 আছো সোহেল খান, আসে নাই আজকে। সেট বি তে যাওয়ার সময় আছে, হ্যাঁ আছে। না সেট এ তে কিছু ফাইল আছে, আবার ইয়ে হিসেবে আসছে, ইমেইলে আসছে, ইমেইলে আসছে রোল নাম্বার 185, আসো? জি স্যার। আসো বা ঠিক আছে, ওই তুমি তো ইমেইলে দিছিলা তাই না? জি স্যার। তোমার এই যে এই জায়গাটা মোটামুটি লেখাটা কি সুন্দর হয়েছে, ছবি দিছো, এর নাম্বার দিছি। স্ক্যাটারিংটাও মোটামুটি ছবি টবি দিছো, কিন্তু একটু একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে বলছো, এই জন্য একটু নাম্বার 4 দিছি। অঙ্ক করছো কিন্তু অঙ্কের হিসাব নিকাশ নাই, ফাইনাল আনসার নাই। স্মিথ চার্ট দিয়েও কাজ করছো, খারাপ হয় নাই কিছু, মানে হিসাব নিকাশের রেজাল্ট নাই এখানে, এই কারণে তোমাকে আলটিমেটলি 4 থেকে 7, আর 4 11, আর 5 16 দিচ্ছি। তাহলে সুনীত সরকার হচ্ছে 185 মার্কস, দেখি নাই 16 হবে না, 5 আর 4 9 আর 3 12 আর 4 16, তাহলে স্যার 180 মার্কটা জানতে চাইতেছে স্যার। আসুক, মার্কটা নেক্সট দিন বলবো, সময় তো চলে যায় নাই। 185 তুমি এ সেটে 16 পাইছো না? জি স্যার। তুমি তো গুগল ক্লাসরুমে জমা দাও নাই, না স্যার। ইমেলে দিছিলাম, ওটা এখান থেকে লাভ নাই। 185 16, তারপরে হচ্ছে আরেকজন ইমেলে ছিল, সে হচ্ছে রোল 45, আসো?
জি স্যার। আচ্ছা তোমারটা দেখি। তোমার হচ্ছে 12 কিভাবে, এখানে বর্ণনাটার মধ্যে ছবিটা মিসিং, কিন্তু লেখা মোটামুটি ভালো হয়েছে। 4, তারপরে 2 এ হলো 3, এখানে ছবি টবি একটু ক্লিয়ার কথাবার্তা থাকা দরকার। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ঠিক আছে। জেড আই এর রেজাল্টে এরকম ম্যাগনিটিউড দিয়ে হয় না, জেড আই বলতে হয় রিয়েল আর ইমাজিনারি দিয়ে, এই জন্য নাম্বার দিছি কম। স্মিথ চার্টে তো খালি ডাটা দিছে, ওই জন্য নাম্বার দিছি একটা। 1 আর 4 5, 5 আর 3 8, আর 4 12। তাহলে রোল 45 হচ্ছে সেট এ এবং 12 ইমেলে জমা দিছে, 185 ইমেলে জমা দিছে। এইটা গেল। তাহলে সেট এ শেষ। এখন আমরা চলে যেতে পারি সেট বি তে। 7 মিনিট আছে, যাওয়া যাবে। সেট বি তে হচ্ছে রোল নাম্বার 204 আসো। ইয়েস স্যার। আচ্ছা তোমার তো মনে পরীক্ষা ভালো হয় নাই, তারপর দেখি। না এটা তো খাতা না, এটা হচ্ছে অরিজিনাল খাতা। মার্কটা হচ্ছে 204 হচ্ছে যেখানে 3 দিছি, ছবি টবি ছিল না। স্ট্যান্ডিং ওয়েভ এটাও কিছু, আর দুটো আনসার করছি, দুটাতে 3 3 6 আর কি। অঙ্ক টঙ্ক করো নাই। এটা 6। তোমারটা একটু চেক করতে হবে। ফাইল রেসপন্স কার্ড 204 কি এ সেট ছিল না, ঠিক মতো লেখছো কিনা। এ সেট না বি সেট ছিল। হ্যাঁ 204 তো বি সেট হবে, সেকশন এ মনে হয় তুমি। তারপরে হলো বাবা কোথায় গেলাম। হ্যাঁ তারপর রোল নাম্বার 192 আছো। জি স্যার। আচ্ছা তোমার তো সেট বি না, 192 সেট বি কিনা একটু দেখে নি তাড়াতাড়ি। সেট বি ঠিক আছে। আচ্ছা তাহলে 192 এর খাতায় যাই। আচ্ছা আমিনুর রহমান। 192 হচ্ছে প্রথমটায় তুমি অনেক কথাবার্তা বলছো, ছবি দিছো, কিন্তু মানে ইকুয়েশন লিখছো, মানে কথায় তো কিছু ব্যাখ্যা করতে হবে তোমাকে। প্রশ্নে যদি বলে যে ব্রিফ করো বা এক্সপ্লেন করো, ডেসক্রাইব করো, তখন খালি ইকুয়েশন দিয়ে ভরাই দিলে হবে না, বা ছবি দিলেও হবে না। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। অনেকে বর্ণনা দিছো কিন্তু ছবিটা এদিকে ঠিক মতো হয় না। তোমার ছবি আছে, ইকুয়েশন দিছো, কিন্তু বর্ণনা নেই, এই জন্য মার্কস কমছে। আর হচ্ছে এই ট্রান্সমিশন লাইনেরটা মোটামুটি ছবি দরকার ছিল। আর তুমি অঙ্ক করছো, সেখানেও রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু ম্যাগনিটিউড দিয়ে দাও নাই, এইভাবে দিছো, এই জন্য নাম্বার কাটছি। তাহলে 3 তিরিকে 9 মনে হয় তুমি তাহলে 9 পেয়েছো। রোল নাম্বার 192 বি সেটে 9। তারপরে হচ্ছে রোল নাম্বার 3 আসছে, 16 ব্যাচের 3, আজকে আসে নাই মনে হয়, অ্যাবসেন্ট। আচ্ছা তারপরে হচ্ছে 17 ব্যাচের 50 আসো। 17 ব্যাচের 50 ছিল, এখন নাই, চলে গেছো। তারপর 75 রোল নাম্বার 75 কে, 75 তো আছো না নাই। দীপ শাহরিয়ার, দীপ শাহরিয়ার আজকে আসে নাই, তাহলে ওর খাতা দেখা যাবে না এখনো, আসলে দেখবো। 141 না আব্দুর রহমান তো আছো। 141 চলে গেছে, চলে গেলে আমার কিছু করার নেই। আচ্ছা ইমেইলে অনেকে দিছিল খাতা। রোল নাম্বার 79 আসো। ইন্দ্রজিৎ স্যার বলো। আসি স্যার। আচ্ছা তাহলে তোমারটা দেখি। ইন্দ্রজিৎকে মার্কস এখানে তুলি নাই তোমার, না মার্কস তুলছি, মার্কস তুলছি। এটা হচ্ছে প্রথমে যে ছবি টবি নাই, এখানে 3, এখানে 4 দিছি স্ট্যান্ডিং, এটা তোমার স্ট্যান্ডিং ওয়েভের ব্যাপার ছিল মনে হয়। 3 4 অঙ্কে মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ইউনিট নাই। 50 প্লাস যে 100 কিছু বলছো, ইউনিট তো দিতে হবে একটা, তাই না? জি আচ্ছা তো এই জন্য তোমার এখানে 4.5, আর অন্য দুটোতে 4 আর 3, তাহলে 11.5। টোটালটা লিখিনি মানে। তুমি হচ্ছে কত রোল? 79 79 হচ্ছে 11.5। হ্যাঁ মার্কসটা তুলে 11.5
হচ্ছে ইমেইলে দিছো তাই না? জি স্যার 79 রোল ইন্দ্রজিৎ 11:30। তারপরে হচ্ছে রোল নাম্বার 160 আছো? জি স্যার 160 হচ্ছে কে? মাহমুদুর নবী। জি স্যার Open with calculator। হ্যাঁ, তোমার ওই যে ইকুয়েশন দিয়ে কথাবার্তা নাই, সেজন্য 3। উল্টা উল্টা সাইড, কথাবার্তা থাকতে হবে, ইকুয়েশন ফিগার সব মিলে মিশে আনসার হবে। আর এখানেও তোমার ওই রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইয়া নাই, ম্যাগনিটিউড দিয়ে উত্তর হবে। এখানে 3, আর এটা তো কোন রকম খালি টাচ করছে, তো তোমার আসছে 8। তাহলে তুমি হচ্ছে রোল নাম্বার 160। 160 পেয়েছো 8। তুমি ইমেলে দিছিলা? জি স্যার নেক্সট দিন সবাই চেষ্টা করবে যাতে ইমেল না দিতে হয়। নেক্সট কুইজে ওপেন উইথ অ্যাক্টিভিটি 184 আছো? জি স্যার আচ্ছা, ওপেন উইথ 184। 184 হচ্ছে এখানে একটু কথাবার্তা একটু বাড়ছে, কিন্তু নট সাফিসিয়েন্ট, এই জন্য 3.5 দিছি। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দিছো, এগুলা দিছো, এখানে 4 দিয়েছি কারণ উত্তরে তোমার ইয়ান এটার মধ্যে ভিএসডব্লিউ আর এটা কত 4 নম্বর আছে, 3 নম্বর উত্তর তো কিছুই হয় না, এটা কেমন এলোমেলো একটা উত্তর, ঠিক মতো হয় না, এই জন্য 4 দেওয়া হয়েছে। আর স্মিথ চার্ট দিয়ে যেটা করছো সেখানে ভিএসডব্লিউ এর রেজাল্টটা মানে ভুল আসছে, এত হওয়ার কথা না, জি স্যার এই জন্য নাম্বার কমছে। তো 3.5 4 7.5 আর হলো 8 11, তার মানে রোল নাম্বার 184 হচ্ছে 11 সেট বি ইমেইলে আনসার। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে 184 ছাড়া সেট বি তে ইমেইলে আর কি আছে? 186 আছে, আসো? আহমেদ আলী খান চলে গেছে। তারপরে 177 আছো? আজকে আসে না 177। তাহলে আমাদের টাইম মনে হয় শেষ। তাহলে সেট সি আর ডি এর খাতা আগামী দিন দেখাবো, আজকে এখানে শেষ করছি। স্যার আমার রোল কল করা হয়নি। কত রোল? 208। 208 রোল কল করা হয়নি। তোমার পরীক্ষা দিছিলা? জি না স্যার। ও, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কেউ এরকম আসো? নাই, তাহলে শেষ করে দিচ্ছি। তাহলে আগামী দিন ওয়েব গাইডের বাকি অংশ সেট আরো অংশ নেক্সট স্যার ফেজ বলেন। স্যার 180, এতক্ষণ আমার মাইক কাজ করতেছিল না, আমার মার্কসটা কত? 180 কত সেট? ডি, হ্যাঁ, সেট ডি। সেট ডি আগামী দিন খাতা দেখাবো। তখন মার্কস হচ্ছে কত? 180। জি স্যার। 180 এর মার্কস আমি দেখতেছি। তোমার খাতা কই? স্যার আমি তো গুগল ফর্মেই সাবমিট করছিলাম। স্যার সেট বি সাগো সেট ডি না। সেট বি কত রোল? 180। 180 তো সেট ডি দেখতেছি আমি। ডি সেট তো বি ছিল। কেমনে হয়? আর আরেকজন কেমনে জানে ও কোন সেট না সেট? এটা সন্দেহজনক। 180 ব্যাপারটা আগামী দিন তদন্ত হবে। আজকে এখানে শেষ করছি।